আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম রুবেল। আজকে আমরা সিলেট বোর্ড 2019 সালের একটা সৃজনশীল প্রশ্ন করব। এখানে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে থিটা এর মান নির্ণয় করো। এখানে থিটা মানে হচ্ছে আর ভেক্টর ও পি ভেক্টরের মধ্যবর্তী কোণ। পি একটা ভেক্টর দেয়া আছে, আর ভেক্টর মানে হচ্ছে যেহেতু এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের একটা কর্ণ হচ্ছে আর। আর ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টর ও কিউ ভেক্টরের লব্ধি, অর্থাৎ পি ভেক্টরকে ও কিউ ভেক্টরকে যোগ করা হলে আমরা আর ভেক্টরকে পাবো। গ নাম্বার প্রশ্ন করার জন্য প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে ভেক্টর দুটিকে উঠাবো, তারপর আমরা ভেক্টর দুটিকে যোগ করব। এখানে আছে 4টা আই, এখানে আছে 2টা আই। 4টা আইয়ের সাথে 2টা আই যোগ করা হলে পাওয়া যাবে 6i। এখানে আছে 3টা জে, বাট এখানে যোগ করার মতন কোনো জে নাই, তাহলে এখানে 3টা জেই থাকবে। এখানে কোনো কে নাই, বাট এখানে আছে 5টা কে, তাহলে এখানে 5টা কেই থাকবে। অর্থাৎ 2টা ভেক্টরকে যোগ করা হলে আমরা নতুন যে ভেক্টরটা পেলাম এটা হচ্ছে আর ভেক্টর। এবার আমরা আর ভেক্টর ও পি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটার মান বের করব। এর জন্য প্রথমে আমরা আর ভেক্টর ও পি ভেক্টরের মান বের করব। পি ও আর ভেক্টরের মান বের করার পর আমরা পাবো এভাবে আমরা প্রথমে 2টা ভেক্টরের মান বের করব, তারপর আমরা এই ভেক্টর 2টাকে ডট গুণ করব। ডট গুণ করার জন্য আমরা শুরুতে লিখব পি ডট আর, তারপর আমরা পি ভেক্টরকে উঠাবো, তারপর আমরা আর ভেক্টরকে উঠাবো, ডট গুণ করার নিয়ম হচ্ছে আয়ের পাশের সংখ্যার সাথে আয়ের পাশের সংখ্যা গুণ, জে এর পাশের সংখ্যার সাথে জে এর পাশের সংখ্যা গুণ, কে এর পাশের সংখ্যার সাথে কে এর পাশের সংখ্যা গুণ। এখানে আয়ের পাশে আছে 4, এখানে আয়ের পাশে আছে 6, 4 এর সাথে 6 গুণ করা হলে পাওয়া যাবে। এখানে জে এর পাশে আছে 3, এখানে জে এর পাশে আছে 3, 3 এর সাথে 3 গুণ করা হলে পাওয়া যাবে 9। এখানে কোনো কে নাই, বাট এখানে কে এর পাশে আছে 5, অর্থাৎ এই কে এর সাথে গুণ করার মতন এখানে কেউ নাই, তাই আমরা এটার মানটা লিখব 0। এবারে এদেরকে ক্যালকুলেশন করার পর আমরা পাবো 33। তারপর আমরা লিখব মধ্যবর্তী কোণ থিটা সমান কজ ইনভার্স উপরে 2টি ভেক্টরের ডট গুণ, নিচে এদের ইন্ডিভিজুয়াল মান। 2টি ভেক্টরের ডট গুণ করে পাওয়া গেছে 33। এবার এই মানগুলো আমরা বসায় দিব, আর এদের ইন্ডিভিজুয়াল মান পাওয়া গেছে 5 ও 8.4। এবার এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করার পর পাওয়া যাবে 38.21 ডিগ্রি। গ নাম্বার প্রশ্ন সম্পর্কে যদি আমরা আরও একবার বলি, এখানে বলা হয়েছে উদ্দীপকের আলোকে থিটা এর মান নির্ণয় করো। থিটা মানে হচ্ছে পি ভেক্টর ও আর ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে পি একটা ভেক্টর দেয়া আছে, আর হচ্ছে এই সামান্তরিকের একটা কর্ণ, আর ভেক্টর হচ্ছে পি ভেক্টর ও কিউ ভেক্টরের লব্ধি, অর্থাৎ পি ভেক্টর ও কিউ ভেক্টরকে যোগ করা হলে আমরা আর ভেক্টর পাবো। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে ভেক্টর দুটিকে উঠাবো, তারপর ভেক্টর দুটিকে যোগ করে আমরা আর ভেক্টর বের করব। আমরা যেহেতু থিটার মান বের করতে চাই, আর থিটা মানে হচ্ছে পি ভেক্টর ও আর ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমরা যে 2টি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাই প্রথমে আমরা ওই 2টি ভেক্টরের মান বের করব, তারপর আমরা ওই 2টি ভেক্টরের ডট গুণ করব। এবার আমরা এই 2টি ভেক্টরকে ডট গুণ করব। ডট গুণ করার জন্য প্রথমে আমরা পি ভেক্টরকে উঠাবো, তারপর আর ভেক্টরকে উঠাবো। এখানে আয়ের পাশে আছে 4, এখানে আয়ের পাশে আছে 6, এদেরকে গুণ করা হলে পাওয়া যায় 24। এখানে জে এর পাশে আছে 3, এখানে জে এর পাশে আছে 3, এদেরকে গুণ করা হলে পাওয়া যায় 9।
এখানে কে এর সাথে গুণ করার মতো কেউ না থাকায় এখানে আমরা লিখছি 0। এবার এগুলোকে যোগ করা হলে পাওয়া যায় 33। তারপর আমরা লিখব মধ্যবর্তী কোণ থিটা সমান কজ ইনভার্স উপরে দুটি ভেক্টরের ডট গুণ নিচে এদের ইন্ডিভিজুয়াল মান। দুইটা ভেক্টরকে ডট গুণ করে আমরা পেয়েছি 33। এটা এখানে বসানো হয়েছে। পি এবং আর এর ইন্ডিভিজুয়াল মানগুলো হচ্ছে 5 এবং 8.4, এদেরকে এখানে বসানো হয়েছে। এবার এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করার পর আমরা পাবো 38.21 ডিগ্রি। এভাবে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটার মান বের করব। ঘোড়ার গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ ওএবি ও ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক ওএবিসি এর ক্ষেত্রফলের সমান কিনা। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান কিনা সেটা আমাদের চেক করতে হবে। ঘোড়ার গ নাম্বার প্রশ্নটা করার জন্য আমরা এখানে দুইটা সূত্র ব্যবহার করব। ত্রিভুজের জন্য যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে ওই দুইটা বাহুকে ক্রস গুণ করে আমরা তার মান বের করব, তারপর তার সাথে হাফ দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাব। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য যদি দুইটা বাহু দেওয়া থাকে আমরা তাদেরকে ক্রস গুণ করে তাদের মান বের করব, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাব। প্রথমে আমরা দেওয়া আছে লিখে ভেক্টর তিনটাকে উঠাবো। পি ভেক্টরের মধ্যে কোনো কে ছিল না, তাই আমরা এখানে লিখতে পারি 0 × কে। কিউ ভেক্টরের মধ্যে কোনো জে ছিল না, তাই আমরা এটাকে লিখতে পারি 0 × জে। আর আর ভেক্টরটাকে আমরা গ নাম্বার প্রশ্ন থেকে লিখে নিয়েছি। প্রথমে আমরা ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য এখানে দুটি বাহু দেওয়া আছে, একটা বাহু পি এবং অপর বাহু আর। প্রথমে আমরা বাহু দুটিকে ক্রস গুণ করব। ক্রস গুণ করার জন্য প্রথমে এইভাবে দুটি দাগ দিব, তারপর লিখব আই জে কে। এবার পি ভেক্টরের ইনফরমেশনগুলোকে বসাবো 4 3 0। এবার আর ভেক্টরের ইনফরমেশনগুলোকে বসাবো 6 3 5। ক্রস গুণ করার জন্য প্রথমে আমরা আই ভেক্টর নিয়ে কাজ করব। আই ভেক্টর নিয়ে কাজ করার সময় তার সারি এবং কলাম বাদ যে সংখ্যাগুলো পড়ে থাকে তাদেরকে গুণ করতে হবে। 3 এর সাথে 5 গুণ করা হলে পাওয়া যায় 15। 3 এর সাথে 0 গুণ করা হলে পাওয়া যায় 0। এবার আমরা যে ভেক্টর নিয়ে কাজ করব। যে ভেক্টর নিয়ে কাজ করার সময় শুরুতে লিখব -j। যে ভেক্টর নিয়ে কাজ করার সময় তার সারি এবং কলাম বাদ যে চারটা সংখ্যা পড়ে থাকে তাদেরকে গুণ করব। 4 এর সাথে 5 গুণ করা হলে পাওয়া যায় 20। 6 এর সাথে 0 গুণ করা হলে পাওয়া যায় 0। এবার আমরা কে ভেক্টর নিয়ে কাজ করব। কে ভেক্টর নিয়ে কাজ করার সময় শুরুতে লিখব +k। কে ভেক্টর নিয়ে কাজ করার সময় তার সারি এবং কলাম বাদ যে সংখ্যাগুলো পড়ে থাকবে তাদেরকে গুণ করব। 4 এর সাথে 3 গুণ করা হলে পাওয়া যায় 12। 6 এর সাথে 3 গুণ করা হলে পাওয়া যায় 18। এখানে লিখব -18। এবার এখান থেকে বিয়োগ করা হলে পাওয়া যায় 15। 15 এর সাথে i গুণ করা হলে পাওয়া যায় 59। এখান থেকে পাওয়া যায় 20। 20 এর সাথে -j গুণ করা হলে পাওয়া যায় -20j। এখান থেকে পাওয়া যায় -6। -6 এর সাথে +k গুণ করা হলে পাওয়া যায় -6k। এবার আমরা এই ক্রস গুণফলের মান বের করব। এবার এটাকে ক্যালকুলেশন করার পর পাওয়া যায়, তারপর আমরা লিখব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, এবার এই মানটা যদি আমরা বসায় দিই এখান থেকে আমরা পাবো 12.85। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করার জন্য এখানে দুইটা বাহু দেওয়া ছিল, একটা বাহু পি এবং অপর বাহু আর। দুইটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা প্রথমে ওই দুইটা বাহুকে ক্রস গুণ করব। ক্রস গুণ করার জন্য আমরা এইভাবে দুটি দাগ দিয়ে
প্রথমে লিখব আই, তারপর লিখব জে, তারপর লিখব কে। আই ভেক্টর নিয়ে কাজ করার সময় আই ভেক্টরের সারি এবং কলাম বাদ, তাহলে যে 4টা সংখ্যা পড়ে থাকবে তাদেরকে গুণ করব। 3 এবং 5 গুণ করা হলে পাওয়া যায় 15, 3 এবং 0 গুণ করা হলে পাওয়া যায় 0। যে ভেক্টর নিয়ে কাজ করার সময় শুরুতে লিখব মাইনাস জে, যে ভেক্টর নিয়ে কাজ করার সময় তার সারি এবং কলাম বাদ, যে সংখ্যাগুলো পড়ে থাকবে তাদেরকে গুণ করব। 4 এর সাথে 5 গুণ করা হলে পাওয়া যায় 20 এবং 6 এর সাথে 0 গুণ করা হলে পাওয়া যায় 0। তারপর আমরা কে ভেক্টর নিয়ে কাজ করব। কে ভেক্টর নিয়ে কাজ করার সময় শুরুতে লিখব প্লাস কে, কে ভেক্টর নিয়ে কাজ করার সময় তার সারি এবং কলাম বাদ, যে সংখ্যাগুলো পড়ে থাকবে তাদেরকে গুণ করব। 4 এবং 3 গুণ করা হলে পাওয়া যায় 12, 6 এবং 3 গুণ করা হলে পাওয়া যায় 18। এবার এখান থেকে বিয়োগ করা হলে পাওয়া যায় 15, 15 এর সাথে আই গুণ করা হলে 59। এখান থেকে বিয়োগ করা হলে পাওয়া যায় 20, 20 সাথে মাইনাস জে গুণ করা হলে পাওয়া যায় -20 জে। এখান থেকে বিয়োগ করা হলে পাওয়া যায় -6, -6 এর সাথে কে গুণ করা হলে পাওয়া যায় -6 কে। এবার আমরা এই ক্রস গুণফলের মান বের করব। তারপর লিখব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হাফ ক্রস গুণফলের মান। এই ক্রস গুণফলের মানটা যদি আমরা এখানে বসায় দেই, এই সংখ্যাটার সাথে হাফ গুণ করা হলে পাওয়া যাবে 12.85 এত বর্গ একক। এভাবে আমরা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করব। এখন আমরা ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল বের করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য দুইটা বাহু দেওয়া আছে, একটা বাহু আর এবং অপর বাহু কিউ। একটা ত্রিভুজের জন্য যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে আমরা ওই দুইটা বাহুকে প্রথমে ক্রস গুণ করব। ক্রস গুণ করার জন্য এভাবে দুটি দাগ দিব, তারপর লিখব আই জে কে। এখানে প্রথমে কিউ ভেক্টর লেখা, কিউ ভেক্টরের আয়ের পাশে 2, জে এর পাশে 0, কে এর পাশে 5। তাহলে এখানে আমরা শুরুতে লিখব 2, 0, তারপর 5। এখানে এরপরে লেখা আর ভেক্টর, আর ভেক্টরের আয়ের পাশে লেখা 6, জে এর পাশে লেখা 3, কে এর পাশে লেখা 5। তাই আমরা এখানে লিখেছি 6, 3, 5। এভাবে আমরা মানগুলোকে বসাবো। আই ভেক্টর নিয়ে কাজ করার সময় আই ভেক্টরের সারি এবং কলাম বাদ, যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে গুণ করব। 0 এবং 5 গুণ করা হলে পাওয়া যায় 0, 3 এবং 5 গুণ করা হলে পাওয়া যায় 15, কিন্তু আমরা লিখব -15 কারণ এখানে একটা সূত্রের মাইনাস আছে। যে ভেক্টর নিয়ে কাজ করার সময় আমরা শুরুতে লিখব মাইনাস জে, যে ভেক্টর নিয়ে কাজ করার সময় তার সারি এবং কলাম বাদ, যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে গুণ করব। 2 এবং 5 গুণ করা হলে পাওয়া যায় 10, 6 এবং 5 গুণ করা হলে পাওয়া যায় 30, আমরা লিখেছি -30। কে ভেক্টর নিয়ে কাজ করার সময় আমরা শুরুতে লিখব প্লাস কে, কে ভেক্টর নিয়ে কাজ করার সময় তার সারি এবং কলাম বাদ, যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে গুণ করব। 2 এবং 3 গুণ করা হলে পাওয়া যায় 6, 0 এবং 6 গুণ করা হলে পাওয়া যায় 0। এখানে আমরা বিয়োগ করার পর পাবো -15, -15 এর সাথে আই গুণ করা হলে পাওয়া যায় -59। এখানে আমরা বিয়োগ করলে পাবো -20, -20 সাথে মাইনাস জে গুণ করা হলে পাওয়া যায় +20 জে। এখানে বিয়োগ করা হলে পাওয়া যায় 6, 6 এর সাথে কে গুণ করা হলে পাওয়া যায় 6 কে। ক্রস গুণ করার পর আমরা এদের ক্রস গুণফলের মান বের করব। তারপর লিখব ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল হাফ ক্রস গুণফলের মান। ক্রস গুণফলের মানটা বসানোর পর এদেরকে গুণ করলে আমরা পাবো 12.85 বর্গ একক। এভাবে আমরা ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এখন আমরা ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য পি ও কিউ দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে। সামান্তরিকের দুইটা বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা ওই দুইটা বাহুকে প্রথমে ক্রস গুণ করব। ক্রস গুণ করার জন্য আমরা এইভাবে দুইটা দাগ দিব, তারপর লিখব আই জে কে। এখানে যেহেতু প্রথমে পি ভেক্টর লেখা আছে, পি ভেক্টরের আয়ের পাশে লেখা 4, জে এর পাশে লেখা 3, কে এর পাশে লেখা 0। তারপর আমরা কিউ ভেক্টরকে বসাবো। কিউ ভেক্টরের আয়ের পাশে লেখা 2, জে এর পাশে লেখা 0, কে এর পাশে লেখা 5। এভাবে আমরা দুইটা ভেক্টরকে বসাবো। আমরা আই ভেক্টরকে নিয়ে কাজ করার সময় আই ভেক্টরের সারি এবং কলাম বাদ, যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে গুণ করব। 3 এবং 5 গুণ করার পর পাবো 15, সেজন্য লেখা হয়েছে 15। 0 এবং 0 গুণ করা হলে পাওয়া যায় 0।
যে ভেক্টর নিয়ে কাজ করার সময় আমরা শুরুতে লিখব মাইনাস যে ভেক্টর নিয়ে কাজ করার সময় তার সারি এবং কলাম বাদ 4 এবং 5 গুণ করা হলে পাওয়া যাবে 20, 2 এবং 0 গুণ করা হলে পাওয়া যাবে 0। কে ভেক্টর নিয়ে কাজ করার সময় তার সারি এবং কলাম বাদ 4 এবং 0 গুণ করা হলে পাওয়া যাবে 0, 3 এবং 2 গুণ করা হলে পাওয়া যাবে 6। এবার এখান থেকে বিয়োগ করার পর আমরা পাবো 15 এর সাথে আই গুণ করা হলে পাওয়া যাবে 59। এখানে বিয়োগ করার পর পাবো 20 সাথে মাইনাস জে গুণ করা হলে পাওয়া যাবে -20 জে। এখান থেকে বিয়োগ করার পর পাবো -6 এর সাথে প্লাস কে গুণ করা হলে পাবো -6কে। তারপর আমরা এই ক্রস গুণফলের মান বের করব। তারপর লিখব সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফল দুটি বাহুর ক্রস গুণফলের মান। এই মানটা বসানোর পর আমরা পাবো 25.7 বর্গ একক। এভাবে দুটি বাহু দেওয়া থাকলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল আমরা পেলাম 12.85 বর্গ একক। ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল পেয়েছি 12.85 বর্গ একক। সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফল পেয়েছি 25.7 বর্গ একক। এবার এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা যোগ করলে পাবো 25.7 বর্গ একক। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করা হলে সেই মান সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হয় কি না। আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে যা পেয়েছি তা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাই বলা যায় এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলে আমরা যা পাবো তা সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফলের সমান।